গুড মর্নিং এভরিওয়ান। তো চলে আসলাম আমার আরেকটা ছোটো মোটো ব্লগ নিয়ে, যেহেতু গতকাল আমার জামাইবাবুর বার্থডে ছিল, তো 50 বছর পুরো হলো। তো ওই খুশিতেই দেখতে পাচ্ছ রুমটা বেলুন দিয়ে হ্যাপি বার্থডে লেখা দিয়ে ডেকোরেশন করা হয়েছে। আর এগুলো আমার ছেলের বার্থডেরই ছিল, তো আমি জাস্ট মজার জন্য নিয়ে গেছি। তো ওদের ছাদের উপরে অল্প আগুন জ্বলিয়ে আমরা হাত পা গরম করলাম, যেহেতু ছাদের উপরেই ছিলাম। তারপরে এখানে স্টার্টার্সের জন্য টিক্কা হচ্ছে, পনির টিক্কা, আর হলো গিয়ে চিকেন পকোড়া, যেটা ছোট দিদি বানাতে ছিল। এখানে ম্যারিনেট করা রাখা আছে। তো করার পরে একটু ডান্স বান্স করলাম আমি আর আমার ছোট ভাগ্নি মিলে। কে কমলায় নৃত্য করে ঠুমকিয়ার মধ্যে। কেন কি পার্টি যখন ছোটো মোটো গেট টুগেদার, ফ্যামিলি গেট টুগেদার, এটা কোনো বাইরের না, তো ডান্স তো হতেই লাগে। তো এখানে অল্প ডান্স করলাম বসে বসে, আর বড় ভাগ্নি এগুলা রেকর্ডিং করতে ছিল। তো এই অল্প ডান্স মস্তি মজা নিজেদের মধ্যে থাকলে তো জানো এইসব সব হয়ই। আর ফ্যামিলি গেট টুগেদার খুবই দরকার, না হলে আমাদের এখনের জেনারেশনগুলা শিখবেও না, জানবেও না কিছু, যদি আমরা বাইরেই থাকি। তো এর জন্য ফ্যামিলির সঙ্গেও খুব গেট টুগেদার দরকার। এই চলে আসলাম বাইরে ছাদে। এখানে জামাইবাবুর যে বার্থডে, উনিও ছিল সঙ্গে, সবাই আগুনে এখানে অল্প মস্তি মজা করলাম। আমার হাজব্যান্ড তো এই যে ও নাচানাচি এগুলো কিছুই করে না, ও করে না, আমার ছেলেও করে না। ওরা শুধু দাঁড়ায় অডিয়েন্স হিসাবে দেখে। কিন্তু আমি নাচতে খুবই ভালোবাসি, গানও ভালোবাসি, নাচতেও ভালোবাসি, হাসতেও খুব ভালোবাসি। চাহে আমার যে সিচুয়েশনই হোক, আমি সবসময় হাসি মুখেই ওটাকে এনজয় করি। তারপরে চলে আসলাম আমরা কেক কাটিংয়ে। তো এই তো হ্যাপি বার্থডে টু প্রণয় জাইম্বু। তো ওনার 50-তে পোল ক্রস হয়ে 51-এ, তো ওই কেক কাটিং হচ্ছে। তো আমার হাজব্যান্ড বলছে আমার বার্থডেও এবার এভাবে করবো, আমার বার্থডেটা খালি কেক কাটে। তো যাই হোক, এই যে স্টার্টার্সগুলো আমরা এখানে আগুনের সামনে বসে বসে এনজয় করলাম। চিকেন পকোড়া আর পনির টিক্কাগুলো, যেটা আমার আইডিয়াটা আমার হাজব্যান্ডের ছিল, কিন্তু জাস্ট ওয়াও ছিল, যেই ছিল ওয়াও ছিল। তো এই হলো केक फ़ोटो। तो पिक्चर तो निते ही लगे, फ़ोटो क्लिक तो बनता है, क्योंकि गेट टुगेदर जैसा भी हो, फन इज़ ऑलवेज। तो सबाई साथे थाको, बाय बाय।